আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। ওনার অমায়িক ব্যবহার এবং সততা তাকে দেখেই আমরা ফলো করতাম। বিএনপি সবসময় নির্বাচনমুখী জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়। আমাদের নেতার নির্দেশে আমরা পরিচালিত হই। রাজশাহী বিভাগের 39টার মধ্যে 38টা আসনে আমরা জয়লাভ করি। বাকশালী তাদেরকে কখনোই গ্রহণ করে নাই, ঘৃণার চোখে দেখছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা স্বাধীন করেছি একটা স্বাধীনতার যুদ্ধ, এবং যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, এবং তার প্রতিটা বিপদ সংকট সময় তিনি আল্লাহর রহমতে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, এবং তার ব্যাপক জনপ্রিয়তার মূলেই ছিল যে কঠোর পরিশ্রম, প্রবল আত্মবিশ্বাসী, এবং আমি বা আমার এটাকে উনি ঘৃণা করতেন। আমরা এবং আমাদের এটাকে উনি খুবই সম্মান করতেন। আর সেই সঙ্গে সঙ্গে উনি মানে রিভেন্স প্রতিহিংসাপরায়ণ ছিলেন না। ওনার অমায়িক ব্যবহার এবং সততা, দেশপ্রেম এবং সেই সঙ্গে সঙ্গে নির্লোভ হিসেবে তিনি সারা দেশে এবং জনগণের কাছে আমরা ওনাকে ফলো করতাম। তো সে সময় আমরা যারা নেতৃত্ব দিয়েছি এটা আমরা তাকে দেখেই আমরা ফলো করতাম, এবং এটা আমার কোনো একক কোনো প্রচেষ্টা না, এটা সবার মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়েই রাজশাহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ অত্যন্ত একটা সুন্দর অবস্থানে দাঁড় করায় খুবই দ্রুত, এবং রাজশাহীর সবগুলি আসন, রাজশাহী বিভাগের 39টার মধ্যে 38টা আসনে আমরা জয়লাভ করি। আন্দোলন সংগ্রাম ত্যাগ সব কিছু দিয়ে অনেক নেতার এবং অনেক কর্মী সবার হচ্ছে ত্যাগ শিকারের মধ্য দিয়ে এই দল সুসংগঠিত এবং অত্যন্ত সুদৃঢ়। আর সবচেয়ে আমাদের সৌভাগ্য যে এই অঞ্চলের মানুষ তারা সবসময়, যেটা আমাদের কাউন্টার পার্ট আওয়ামী লীগ বা বাকশালী তাদেরকে কখনোই গ্রহণ করে নাই, ঘৃণার চোখে দেখছে। এটা আমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল। আমরা সেটাকে কাজে লাগিয়ে দলকে সবাই মিলে সুসংহত করেছি, এবং 3বারে মেয়র হওয়া বা পার্লামেন্টের 3য় সর্বোচ্চ ভোটে করা এটা আমার কোনো কৃতিত্ব না, আমাদের নেতা কর্মী সবারই কৃতিত্ব। আর বিশাল বড় দল, এ দলে কিছু কিছু আমাদের তো প্রতিযোগিতা আছেই, সারা দেশেই আছে, রাজশাহীতেও আছে, তবে এটা একটা লিমিটেশনের মধ্যে আছে। আমি আশা করি যে এই মুহূর্তে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসায় যাচ্ছেন, তারপরে গত নিরপেক্ষ আন্দোলনে ম্যাডাম যখন গ্রেপ্তার তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সবাইকে নিয়েই তিনি দলকে সুসংগঠিত করেছেন, আরও সুদৃঢ় করেছেন, আরও বৃহত্তর কলবরে দলটি সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু এদেশে স্বাধীনতার অগ্রণী ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আহ্বানে, এবং দেশনেত্রী বেগম খালেদা যে আপসহীন নেতৃত্ব দিয়ে মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশকে ফিরিয়ে নিয়ে আসছেন, এবং তিনি এবং ভবিষ্যতের আমাদের নেতা বর্তমান নেতা জনাব তারেক রহমান সাহেব নিউ জেনারেশনকে নিয়ে তিনি দলকে সুসংগঠিত করেন। বিএনপি খুবই সৌভাগ্যবান যে শহীদ প্রেসিডেন্টের পর, ম্যাডামের পর আগামী আরও 30-40 বছর নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করা বা দেশ পরিচালনায় বিএনপি ইনশাল্লাহ সে নেতৃত্ব আছে, যা অন্যান্য দলগুলিতে নাই। এটাই আমাদের সবচেয়ে বড় একটা, আমি মনে করি একক কারো এটা কৃতিত্ব না, এটা বিএনপি একটা বাংলাদেশের বৃহত্তম নির্বাচনমুখী রাজনৈতিক দল, এবং বিএনপি সবসময় নির্বাচনমুখী এই দল, তার আমরা বিশ্বাস করি প্রকৃত নির্বাচনের মধ্য দিয়েই, সঠিক নির্বাচনের মধ্যে দিয়েই জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়। আর সেজন্য আমরা সবসময় আন্দোলন সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আর আমাদের নেতার নির্দেশে আমরা পরিচালিত হই, এবং আমাদের সকল আসনে অনেক ব্যাপক আমাদের প্রার্থী তারা সমযোগ্যতা সম্পন্ন, যেন বিএনপি একটা নির্বাচনের দল নির্বাচনের জন্যই প্রস্তুত থাকে।